নমস্কার, রিপাবলিক বাংলার স্পেশাল এপিসোড সাম দাম দণ্ডভেদের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আমার সঙ্গে ময়ূখ এবং শুভ্রাংশু। এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অনেক কিছু যা কিছু রেকটিফাই করার দরকার, এমন অনেক ইস্যু যেগুলোকে সংশোধন করে নেওয়া হচ্ছে, এমন অনেক ভুল যেগুলোকে ঠিক করে এগিয়ে যাওয়ার দিকে আমরা দৌড়চ্ছি। তারপরেও কিছু কিছু চ্যালেঞ্জ অদ্ভুত রকমভাবে সামনে এসে দাঁড়াচ্ছে, যেগুলোর সলিউশন কি, সমাধান কি খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে। এমনকি গোটা দেশের বেশ কিছু ইস্যু এবং বিদেশের তার সঙ্গে কিছু ইনভলভমেন্ট প্রত্যেক মুহূর্তে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বাড়তি চাপ, বাড়তি বাধা আসে, কারণ আমাদের রাজ্যটা এমন একটা সীমান্তবর্তী রাজ্য যে সেখানে চ্যালেঞ্জের অনেক মুখ, অনেক মুখোশ। তার মধ্যে এগিয়ে যাওয়াটা কোন পথে, আর এই নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমাদের তিনজনের সঙ্গে, আমি ময়ূখ এবং শুভ্রাংশুর সঙ্গে যিনি রয়েছেন তা হচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্রের সহ প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু। জিষ্ণুদা, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা এবং আমাদের রাজনীতির সামদাম দণ্ডভেদের স্পেশাল এপিসোডে। নতুন সরকার, নতুন চলার পথ, মানুষ আশাবাদী, অনেক কিছু নতুন পরিবর্তন দেখতে হচ্ছে, কিন্তু এর মধ্যেও তো মনে হচ্ছে যে চ্যালেঞ্জের সংখ্যাটা ক্রমশ বাড়ছে যত দিন যাচ্ছে। রাজ্যের ক্ষেত্রে রাজ্যতেই শুরু করলাম আগে। ঠিক, প্রথম তো আমি মনে করি যে প্রতি হাতে কাজ দেওয়ার একটা বড় দায় রাজ্য সরকারের আছে। আজকের যে যুব প্রজন্ম, তারা ভারতবর্ষের অন্য রাজ্যের এগিয়ে যাওয়া রাজ্যগুলোর মতো এখানেও তারা তাদের নিজের শিক্ষা, তাদের যোগ্যতা, তাদের যে কুশলতা, সেই হিসেবে প্রকৃত অর্থে একটা সম্মানজনক কাজ চায়। সেই কাজটা দেওয়ার জন্যে যেমন বড় ইন্ডাস্ট্রিগুলো, সেই ইন্ডাস্ট্রিগুলোর আসা প্রয়োজন, একদম জাহাজ নির্মাণ থেকে শুরু করে এরকম বড় ইন্ডাস্ট্রিগুলোর আসা প্রয়োজন। ঠিক তেমনই এখানে সবচেয়ে বেশি আর্টিসান ক্লাস্টার আছে এবং রুরাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার আছে, গ্রামে গ্রামে ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার আছে। সেই প্রত্যেকটা জায়গায় টেকনোলজি আপগ্রেডেশনের জন্য এবং কাজের যাতে সম্পূর্ণ বাজার পায়, আজকের তথ্য প্রযুক্তি, আজকের এআই এর সঙ্গে কম্প্যাটেবল হওয়ার পরে যেন বাজার পায়, তার জন্য এটা আমি মনে করি লোকের হাতে কাজ দেওয়া এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মতো করে স্বনির্ভর করে তোলা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এখন একটা কোর্স কারেকশনের সময় চলছে, যেমন স্বর্ণালীও আমি দেখছিলাম 3 সেকেন্ডে একটু থমকালো, আপনিও বলার উত্তরটা দেওয়ার আগে 2 সেকেন্ড ভেবে নিলেন। রাজ্যের কথা বলবো না দেশের কথা বলবো, পশ্চিমবঙ্গ একটা ইউনিক একটা স্টেট, একটা পলিটিক্যালি ইউনিক স্টেট, এবং আমাদের একটা সাধারণভাবেই একটা ধারণা আছে আমরা এক্সেপশনাল সব কিছু থেকে। পশ্চিমবঙ্গ অনেক দিন পরে, স্বাধীনতার পর প্রথমবার সম্ভবত একেবারে কট্টর রাষ্ট্রবাদী একটা সরকার পেয়েছে। এই সময়টা কি ছোট ছোট বিষয়গুলো ইস্যু হতে চলেছে, না রাষ্ট্রীয়তা বনাম অরাষ্ট্রীয়তার এই লড়াইটা খুব উগ্রভাবে হবে? কারণ সারা দেশে কিন্তু ডিপ স্টেট FCR এর ফান্ডিংয়ের মাধ্যমে অনেক কিছু ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। বাংলা কি এর বাইরে থাকবে? না, বাংলা তো এর স্বর্গরাজ্য ছিল, এখন নেই। বাংলা এর স্বর্গরাজ্য ছিল, কারণ তার আগে, এখন নেই মানে কি, আগে যেটা সুবিধা ছিল যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক চক্র, তাদেরকেই সমর্থন করত কালচারাল মার্কসিজম। পত্র পত্রিকা, মেন স্ট্রিম মিডিয়ায় দেখবেন আপনি আজ থেকে 1 বছর আগেকার কাগজ খুঁজে দেখুন, তার যে ওপেড, তার যে সম্পাদকীয়, কিংবা প্রাইম টাইমে অন্য চ্যানেলে, তারা ওই যে দুর্নীতিগ্রস্ত সরকার, তাদেরকে, সেই যে রাজনৈতিক শক্তি, তাদেরকে সমর্থন করত। তার কারণ কালচারাল মার্কসিজম ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। আগে যে সরকার ছিল, সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যত বেশি দুর্নীতিগ্রস্ত হবে, কালচারাল মার্কসিজমের তত ভালো, কারণ কালচারাল মার্কসিজম আসলে গণতন্ত্রের বিপক্ষে। তাই গণতন্ত্র দুর্নীতিগ্রস্ত, গণতন্ত্র যদি তার নিজের দায়িত্ব না পালন করে, সেটা কালচারাল মার্কসিজমের জন্য ভালো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরেকটা উপরি পাওনা ছিল জেহাদি মৌলবাদ, কালচারাল মার্কসিজম এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক চক্র একসঙ্গে কাজ করেছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা সিএএ বিরোধী আন্দোলনের সময় দেখবেন, দুর্নীতির সময় কিভাবে মিডিয়া ভূমিকা নিচ্ছে তার সময় দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই 3টে শক্তি একসঙ্গে কাজ করত। আজকে অন্তত রাজনৈতিক যে শক্তি, ক্ষমতাসীন যে শক্তি,
তাদের সঙ্গে এই দুটো চক্রের যোগাযোগ নেই। आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। इतना सबक सिखाने का करूंगा तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंदो का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करनी नहीं है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।